12 অক্টোবর 2004 ইসরায়েলের বিরুদ্ধে মাথা না নোয়ানো ইয়াসির আরাফাত হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। বয়স বেশি হলে মানুষের অসুখ বিসুখ বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু ইয়াসিরের এই অসুস্থতা স্বাভাবিক ছিল না। বমি, ডায়রিয়া আর ব্যথায় জেরবার ইয়াসিরকে চিকিৎসা দেওয়ার জন্য এখন প্যালেস্টাইন, জর্ডান, মিশর আর তিউনিশিয়ার ডাক্তাররা। কিন্তু বিধিবাম, কোনোভাবেই ইয়াসির সুস্থ হননি। সবচেয়ে বড় কথা, ইয়াসিরের সমস্যাটাই ডাক্তাররা ধরতে পারছিলেন না। পারবেন কিভাবে? তারা তখনও জানতেন না ইয়াসির আরাফাতের শরীরে প্রয়োগ করা হয়েছে পলোনিয়াম নামের পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এক বিষ। কোনোভাবেই সুস্থ করতে না পারায় ইয়াসির আরাফাতকে ফ্রান্সের মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয় 29 অক্টোবর। কিন্তু লাভ হয়নি। অসংখ্য ডাক্তার আর হাজারখানেক টেস্ট ব্যর্থ করে দিয়ে ইয়াসির 11 নভেম্বর, মানে আজকের এই দিনে দুনিয়া ছেড়ে চলে যান। সবাই ইয়াসিরের এই মৃত্যু মেনে নিলেও মেনে নিতে পারেননি একজন, সুহা আরাফাত, ইয়াসির আরাফাতের স্ত্রী। তিনি বরাবরই দাবি করতে থাকেন ইয়াসির মারা যাননি, তাকে খুন করা হয়েছে। অবশেষে 2012 সালে আল জাজিরা ইয়াসিরের মৃত্যু নিয়ে একটা ইনভেস্টিগেশন করার উদ্যোগ নেয় এবং এরপরেই বেরিয়ে আসে থোলের বিড়াল। সুইডেনের ইউনিভার্সিটি অফ লোজানের করা টেস্টে বেরিয়ে আসে মৃত্যুর সময় ইয়াসিরের শরীরে পলোনিয়ামের উপস্থিতি ছিল অস্বাভাবিক মাত্রায়। প্রশ্ন হতে পারে, ইয়াসির কি প্রথম ব্যক্তি যাকে এই জিনিস দিয়ে খুন করা হয়েছে? উত্তর হলো না। ইয়াসিরের আগেও একজন রাশিয়ান স্পাইকে পলোনিয়াম প্রয়োগে হত্যা করা হয়। আলেকজান্ডার লিটভিনেনকো দীর্ঘদিন পুতিনের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এরপর হুট করেই 23 নভেম্বর 2006 সালে তিনি মারা যান। অ্যান্ড গেস হোয়াট? অসুস্থতার পরে আলেকজান্ডারেরও সিমটম সেম ছিল, বমি, ডায়রিয়া আর তীব্র ব্যথা। এমনকি মৃত্যুর 8 বছর পরেও ইয়াসিরের কাপড় চোপড় আর বডি ফ্লুইড থেকে যে পরিমাণ পলোনিয়াম পাওয়া গেছে তা স্বাভাবিকের চেয়ে কয়েকশো গুণ বেশি। মৃত্যুর 8 বছর পরেও যদি এই পরিমাণ পলোনিয়াম পাওয়া যায়, তাহলে মৃত্যুর আগে তাকে কি পরিমাণ পলোনিয়াম প্রয়োগ করা হয়েছিল ভাবা যায়? শুধু ইউরিন বা বডি ফ্লুইড না, এমনকি আরাফাতের স্কার্ফেও পলোনিয়াম পাওয়া গেছে, যেগুলো আজও সুহা আরাফাত নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন। যদিও ইসরায়েল এই দাবি অস্বীকার করেছে, কিন্তু আরাফাতের মরদেহ তুলে তদন্তের দাবিটাও মানা হয়নি এখনও পর্যন্ত। আরাফাতের ইউরিন বা স্কার্ফে এত পলোনিয়াম কিভাবে আসলো, সেই উত্তরটা পাওয়া যায়নি আজ পর্যন্ত। ফলে ধরে নেওয়াই যায় এই খুনের পেছনে হয়তো বহু রথী মহারথীর হাত ছিল, যাদের নাম কখনো সামনে আনা হবে না। 2002 সালে ইয়াসিরের বাসভবন ধ্বংস করে দেয় ইসরায়েল। 2003 সালে জর্জ ডব্লিউ বুশ ইয়াসিরের সমালোচনা করেন। স্বাধীন ফিলিস্তিনের প্রশ্নে ইয়াসির ছিলেন একরোখা, হাজার চেষ্টা করেও যাকে নত করা যায়নি। আর এর পরিণামেই হয়তো তাকে জীবন দিতে হয়েছে। শরীরে নিতে হয়েছে পলোনিয়ামের মতো ভয়ঙ্কর এক বিষ। ইয়াসির মারা গেছেন, কিন্তু ফিলিস্তিন বেঁচে আছে। বেঁচে আছে ওদের স্বাধীনতার সংগ্রামও, যারা এখনও ইয়াসিরকে বুকে ধরে চালিয়ে যাচ্ছেন তার শেষ না করা লড়াইটা। পলোনিয়াম মানুষ খুন করতে পারে, কিন্তু সাহস, সংগ্রাম আর আদর্শ শুধু পলোনিয়াম কেন, পারমাণবিক দিয়েও কি খুন করা যায়?